রাজনীতিতে নাম লেখালেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আমরা জানি দীর্ঘদিন ধরেই তিনি কিন্তু নিরাপদ সড়ক চাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছেন। তো অনেকেই অনেক সময় বলেছেন যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন হয়তো বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবে কিংবা কোনো দল থেকে মনোনয়ন নিয়ে এমপি নির্বাচন করবে। কিন্তু এবার আর সবচেয়ে বড় যে সারপ্রাইজ সেটি হচ্ছে 25 এপ্রিল তিনি কিন্তু নতুন একটি রাজনৈতিক দল নিজেই গঠন করছেন। নিরাপদ সড়ক চায়ের পাশাপাশি তিনি এবার যে রাজনৈতিক দলটির ঘোষণা দিচ্ছেন এবং যেটি আমরা জানতে পেরেছি রূপসী বাংলাদেশে যে শাহবাগস্থ যে হোটেলটি রয়েছে সেখানে তিনি ঘোষণা দিবেন আজ 25 এপ্রিল নতুন রাজনৈতিক দল। এবার এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব কোনো দলের সঙ্গে নয়, কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, কারো দল থেকে মনোনয়ন নয়। এবার তিনি নিজেই জনতার পার্টি বাংলাদেশ নামক একটি দলের তিনি আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছেন। তো এই যে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক, দীর্ঘদিন ধরেই তিনি চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা হিসাবে স্বীকৃতি পেয়ে আসেন। সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে একজন চলচ্চিত্র অভিনেতা কিংবা চিত্রনায়ক হিসাবেই কিন্তু স্বীকৃতি পেয়েছেন। তার পরবর্তীতে তার স্ত্রীর সড়ক দুর্ঘটনার মৃত্যুর পরেই তিনি কিন্তু নিরাপদ সড়ক চাই নামের একটি সংগঠন করে আসছেন এবং সেই সংগঠনে তিনি বরাবরই আমরা দেখেছি যে বিভিন্ন সময় তিনি রাজপথে সক্রিয় ছিল রাজনৈতিক দলের বাইরে নিরাপদ সড়ক চাই এই সংগঠনটি নিয়ে। তো এবার বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব জনতার পার্টি বাংলাদেশ নামক যে সংগঠনটি তৈরি করছেন বা যে রাজনৈতিক দলটি তৈরি করছেন সেই জায়গা থেকে এই বর্তমান প্রেক্ষাপট কিংবা একজন অভিনেতার জায়গা থেকে একটি দলের প্রধান হিসাবে যে স্বীকৃতি পেতে যাচ্ছেন এটি নিয়ে আসলে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের এই রাজনৈতিক দল বা তিনি যে নামটি ঘোষণা দিচ্ছেন এটি নিয়ে আপনার ব্যক্তিগত অভিমত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই একজন চলচ্চিত্র অভিনেতা কিংবা কিংবদন্তি অভিনেতা হিসাবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্য শুভকামনা করছি। তবে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনি একজন চলচ্চিত্র প্রেমী হিসাবে, একজন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ভক্ত হিসাবে আপনার মতামত কি, আপনার অভিমত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।